কেমন আছো? আমি কালকাই জেল থেকে ছাড়া পাইছি। রাত্রে ফ্লাইটে দেশে পাঠাই দিছে। পকেটে টাকা ছিল না তো, তাই লোকাল বাসে উঠাইছি, বাকি পথ হাইটাইছি। তুমি জেলে অনেক কষ্ট করছো তাই না? জানো, মানুষে কইছে জেলে গেলে নাকি ওইনেও নাকি যোগাযোগ করা যায়। আমি তোমার সাথে যোগাযোগ করার জন্য কত চেষ্টা করছি, কত মানুষের দ্বারে দ্বারে দৌড়াইছি, কিন্তু কেউ আমারে যোগাযোগ করতে দেয় নাই। আমি মেলা টাকা খরচ করছি, কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই। তুমি তুমি তো শুকিয়ে গেছো, চেহারা নষ্ট হয়ে গেছে তোমার। চলো ভিতরে চলো, করে খাইয়ে নিব। হ্যাঁ, খাম। মেলা দিন হয় পেট ভইরা ভাত খাই না। বউ, তোমার হাতে আমার করে ভাত খাওয়াই দিও, আমি পেট ভইরা ভাত খাব না। চলো ভিতরে চলো। সর্বনাশ, সর্বনাশ তো হয়ে গেছে। আমার ভাসুর জেল থেকে ছাড়া পেয়ে বিদেশ থেকে আইসাও পড়ছে। এখন কি হইব? ভাবি যদি সবকিছু ভাইজানরে বইলা দেয়, হ্যাঁ সব তো শেষ হয়ে যাব। এতদিনের স্বপ্ন, এতদিন ধরে যা কিছু আগলায় রাখছি সব শেষ হয়ে যাব। মাহফুজ, মাহফুজ সব কিছু কইতে হইব, যেমন করে হোক, যেমন করে হোক সবকিছু নিজ গায়িত্বের মধ্যেই রাখতে হবে। মাহফুজ, কোন পাগলে যে কইছিল আমার কচু ক্ষেত করার কথা, আর এই যে ফিরুজটারে বললাম যে ক্ষেতের মধ্যে ঠিকঠাক মতো সার দিবি, গোবর দিবি, গোবর এনো কিছু জমায় রাখছে, ওনের কিছু জমায় রাখছে, লাত্তি দিয়ে বার করে দিম চাকরি থেকে। তাড়াতাড়ি এদিকে এসো। উফ, এই রোদ্রের মধ্যে দৌড়ে তুই এনাইছিস কেন? কি হইছে ক? সুন্দর করে কথা কওয়া যায় না, সর্বনাশ তো একটা হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ হোক। এই রে ঘাইমা গেছে আমার বউ। আরে রাখো এখন আদিক্ষেতা। তোমার বড় ভাইজান বাড়িতে এসে উঠছে। বড় ভাইজান বাড়িতে আইসা উঠছে মালয়েশিয়ার জেল থেকে? মালয়েশিয়ার জেল থেকে তো মুক্তি পাওয়ার কথা না? কিভাবে ছাড়া পাইলো? কিভাবে ছাড়া পাইছে সেটা আমি জানি না, কিন্তু একটু আগে আমি নিজের চোখে দেখে আসলাম তোমার বড় ভাই বাড়িতে আসছে, আর তোমার ভাবি তারে আদর যত্ন করে ঘরে নিয়ে গেছে। হায় হায়, এইটা কি কও? আচ্ছা আইসে আইসে, এখন আমি কি করবো? কি করবো মানে? এই যে তোমার বড় ভাইজানের টাকা দিয়ে যে এত কিছু করলা, এখন যদি তার হিসাব চাই কেমন করে দিবা? তার বউরে যে আমরা চাকরানি বানায় রাখছি, সেই জবাবটা যদি চাই আমরা কেমন করে দিব? আমি তো তোমার চালাক ভাবছিলাম, এখন দেখি তুমি একটা বোকা। ও যে আমার টাকা দিছে, এগুলোর কোনো প্রমাণ আছে? আর ওর কাছ থেকে তো আমি কোনো টাকা নিই নাই। আমি বিয়ে করছি কোটিপতির মাইয়া, আমার লক্ষ্মী বউকে। আমার শ্বশুর বাড়ি থেকে টাকা দিছে, এই টাকা দিয়ে আমি কচু ক্ষেত করছি, শশা ক্ষেত করছি, মাছের প্রজেক্ট করছি। এগুলা কইরা আমি মোটামুটি একটু স্বাবলম্বী হইছি। আগে তো মানুষের বাসায় কামলা খাটতাম, এখন ইন কইরা প্যান্ট পইরা শার্ট পইরা ঘুরি। ঠিক আছে, এখন এইটাই তো ভালোভাবে বুঝাইতে হইব। আর আমরা বোঝানোর আগে তোমার ওই ভাবি যদি কোনো কিছু কানের ভিতরে ঢাইলা দেয়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যায়। সর্বনাশ হওয়ার মতন কিছু হয়নি। শোনো, আমি তোমার একটা কথা বলি। হ্যাঁ, আমি কিন্তু আবার একটু চাপা মাইরা বাঘ মাইরা ফেলাই, বুঝছো? এই চাপার জন্য না থাকলে পৃথিবীতে কিছু করা যায় না। ও শুধু আমার কাছে হিসাবটা চাক না, হিসাবটা চাওয়ার সাথে সাথে দেখবা খেলাটা ঘুরে গেছে, পুরো একটা সিনেমা হয়ে যাবে। ঠিক আছে, এখন বেশি দেরি করা যাবে না। বাড়িতে কি হইতেছে না হইতেছে সেটাও তো খবর রাখতে হবে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ জামু তো, তুমি এত এক্সাইটেড হয়ে গেছো কেন? ইসরে ঘাইমা যায় শুধু। আরে পাগলি, চাপ নেওয়ার মতো কিছু নাই, চাপ নেওয়ার জন্য আমি আছি। চাপ নিব একদিকে, মুখ দিয়া ছাড়বো আরেকদিকে। চলো। ঠিক আছে চলো। আন্তাজি ঘাবড়ে যায় পাগল। ভাইজান রে, তুমি কিন্তু 19-20 কোনো কথা বলবা না, তুমি সম্মান করবা। পোল্ট্রি যা খাওয়ার আমি খামো, 19-20 কথা বলবো, যদি প্রয়োজন হয় চেলি চালান দিব, কোনো সমস্যা নাই। কিন্তু টাকা পয়সার বিষয়ে তুমি মাইয়া মানুষ, তুমি দেশে ঘরের লোক। তুমি শুধু আমার জন্য ভাত আনলা যে, তুমি খাইবা না? আমি তো খাইছি, কখন খাইলা? আমি সকালবেলায় খাইছি, তুমি খাও, খাদ্য।
একটু পানি দাও। অনেক দূর থেকে আইছি তো, হাতে ময়লা থাকতে পারে। জানো, যখন জেলখানায় আসছিলাম, এই কয়টা ভাতের জন্য মনটা কত ছটফট করতো। ভাত পাইতাম না, রুটি দিত, তাও আবার শক্ত খাওয়ান যেত না। আজকে মনে হচ্ছে পেটটা বইরা ভাত খাও। তুমি এখন আপাতত এটা দিয়ে খাও, একটু পরে তোমার জন্য তোমার পছন্দের হাঁসের মাংস রান্না করো। ভাত কতদিন পর ভাত পাইছে খাইতে, বুঝছো? আমার ইচ্ছা করতেছে সবগুলো একসাথে খেয়ে ফেলাই। তরকারি দেই? যাও যাও যাও, যাও। এটা দেবো? খাও, পেট ভরে খাও। আরেকটু দেই? আচ্ছা, খাও। তুমি জানতো না? আমি রান্না করছি। অনেক মজা হয়েছে। কতদিন পর তৃপ্তি করে খাইতেছি। আল্লাহ আল্লাহ দিদিকে রাখছে, বিদেশ থেকে দেশে আইছি, এখন খাইতেছি। পানি খাবা? হ্যাঁ, পানি দাও। শোনো না, তুমি তো এত বছর জেল খাটছো, বাড়িতে আইছো, এখন কিছু একটা তো করা লাগবে তোমার। কর্ম, তুমি চিন্তা করো কেন? আমি 5 বছর কাম কইরা বাইরে টাকা পাঠাইছি না, টাকা তো সব আছে। ভাবতেছি গঞ্জে একটা দোকান দিব। কি কম? তুমি তোমার ভাইয়ের কাছে টাকা পাঠিয়েছো, সেই টাকার আশায় তুমি এখন বয়ে রয়েছো? কি কম? আমার ভাইয়ের নামে টাকা পাঠাইছি, আমার টাকা আমার ভাই ফেরত দিব না? তুমি তুমি ভুল ভাবতেছো। তুমি তোমার ভাইয়ের কাছে যে টাকা পাঠাইছো, সেই টাকা তোমার ভাই তোমার কখনোই ফেরত দেবে না। একটা কথা কইলা, রক্তের ভাই, আমরা এক বাপের 2 সন্তান। তুমি মনে হয় সব জানো না, 5 বছরে না হলে আমি 60 থেকে 70 লাখ টাকা পাঠাইছি। আমি সব জানি। আমি জেল খাটাইছি তো কি হয়েছে? এই টাকা দিয়ে ব্যবসা করো, গঞ্জে একটা দোকান নিব, দেখবা আমরা সংসার খুব ভালো যাইব। আমার মনে হয় না তোমার ভাই তোমার টাকা ফেরত দেবে, কারণ তোমার ভাই যে তো বড় ব্যবসা করে, ওখানে তো মেলা টাকা লাগছে। সবসময় শুনি ছোট বউ নাকি বাপের বাড়ি থেকে টাকা এনে দিচ্ছে, কিন্তু এত বড় ব্যবসা করতে গেলে তো মেলা টাকার প্রয়োজন। ছোট বউ বাপের বাড়ি থেকে তো এত টাকা দেওয়ার কথা না। বাদ দাও, ওরা হয়তো আগে মাসে তোমারে বলছে। আমার আব্বা আম্মা আছে না, আব্বা আম্মাকে আমরা ফেলা দিব, ওনার একটা ব্যবস্থা করে দিব। তুমি চিন্তা করো না। আচ্ছা, ভাতটা খাইয়া আব্বা আমার কথা কম। চলো, তুমি একটু খাও। না, তুমি খাও, পেট ভরে খাও। আচ্ছা, এখন আর খাবো না। হাঁসের মাংস রানলে ওর পেট বইরা খাবো না। চলো মুসি, চলো আব্বা আমার কথা কই। আও তাড়াতাড়ি আও। ভাই, আমি তোরে খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছিলা? আমারে খুঁজবা কেন? এত বছর পর বিদেশ থেকে আসছো, ভাবির লোকের সময় দাও। কি খুঁজ ভাই? তোর ভাবিরে আর সময় কি দিব? দেশে যা অবস্থা, কাম কাজটা করা লাগবে, ব্যবসা বাণিজ্যটা ধরা লাগবে। আব্বা আমার কইছিলাম ব্যবসার টাকা পয়সার কথা, বললো তোর সাথে কথা বলার জন্য। আমি তো টাকা পয়সা সব তোর নামেই পাঠাইছি, অ্যাকাউন্টে কত আছে না আছে যদি একটু হিসাব দিতি, একটা ভালো একটা ব্যবসা ধরতাম আর কি। আমি কি হিসাবের খাতা লয়ে বইছি, নাকি আমি টাকার গাছ হইছি যে গাছ ধরে ঝাঁকা দিমু, টাকা পড়বো, ওই টাকা টুকায়া তোমার দিমু, তুমি ব্যবসা বাণিজ্য করবা? তুই কি কইতেছিস ভাই? আমি 7 বছর বিদেশে ছিলাম, 5 বছর তো যা ইনকাম করছি সব টাকা তোর কাছেই পাঠাইছি, শেষে 2 বছর জেলখানায় ছিলাম। ওই টাকা পয়সা কি করছিস না করছিস আমার হিসাব দিবি না? ভাইজান, এটা আপনি কেমন কথা কইলেন? আপনি যে টাকা পাঠাইছেন সেই টাকা দিয়ে এই সংসারে তো বাজার খরচই হয়নি ঠিক মতো, আবার সেই টাকার হিসাব চাইতেছেন। বুঝতে পারছি কেন চাইতেছেন। আপনার ভাই এটা সেটা করছে, একটু টাকা পয়সা আমার লোক হইছে, সেইটা দেখে ভাবতেছেন আপনার টাকা দিয়ে করছে। না ভাইজান, সেই সব আমার বাবার বাড়ির টাকা আইনা করছে। ছোট বউ, এটা তুমি কি কইতেছো? আমি যে টাকা পয়সা পাঠাইছি আমার কাছে একটা হিসাব আছে, ওর কাছে কি হিসাব আছে না? আমার বুঝাইতে হইব না? শোনো, একটা কথা বলি। বিয়ের আগে বলছিলাম যে বিয়ে যদি করো কোটিপতির ঘরে করো, বিয়ে তো করছো ফকিন্নির ঘরে। আর এই যে দেখো, আমি কোটিপতির ঘরে বিয়ে করছি, আমার কপালটাই ঘুরে গেছে। আর তুমি যে আমার কাছে টাকার হিসাব চাইতেছো, এটা কি তোমার টাকার হিসাব চাইতেছো, নাকি আমি এত কষ্ট কইরা
কচু ক্ষেত, শশা ক্ষেত, মাছের প্রজেক্ট, এগুলা কইরা যে টাকাগুলা গুছাইছি, যে ব্যবসা বাণিজ্যগুলা গুছাইছি, এগুলার হিসাব চাইতেছো। কেন ভাই, আমি কামাই করে তোরা কোনো টাকা পাঠাই নাই? পাঠাইছো, বলছো এই যে 20,000 টাকা দিলাম, আব্বারে দিবি চা পান খাওয়ার লেগে 5,000, মায়েরে দিবি ওষুধ খাওয়ার লেগে 5,000, আর ভাবির জন্য যেগুলো পাঠাইছো এগুলো আমার কাছেই ছিল। ভাবি মাঝে মধ্যে কয়, ভাই আমার চটপটি খাইতে মন চাইতেছে, চটপটি এনে দিছি, ফুচকা খাইতে মন চাইতেছে, ফুচকা এনে দিছি, কি এর নাকি পিৎজা, পিৎজা তো আমার ভাবি চিনাইছে। থাক, আর কিছু করতে হবে না, আমি বুঝতে পারছি। বউ, মনে করো আমার হাতে কিছু না, আমি পচে বসে গেছি, এখন আমি কি করবো কও? এই বাড়ি থেকে বের হয়ে যাবা, কি করবো মানে? এই বাড়িতে তোমার 1 টাকাও লাগাইনি। এই 5-10 হাজার টাকা মাসে যা দিছো আব্বারে আম্মারে দিছি, এগুলো হিসাব তুমি আম্মা আব্বার কাছ থেকে বুঝা নিবা। আর এই যে আমি ব্যবসা বাণিজ্য করে আমার শ্বশুর বাড়ি থেকে টাকাই না, এই বাড়িটা করছি, রুমের মধ্যে এসি লাগাইছি, এগুলো করছি, এই বাড়িতে ভাইজান তোমার থাকা হইব না। তুমি চাইলে এখানে একটা টিনের ঘর করে থাকতে পারো পূর্ব পাশে, অথবা তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যেতে পারো, এটা তোমার বিষয়। ভাই কি কইতেছ? মা, আমার ভাই এসব কি কইতেছে আমারে? কেন যা কইতেছে খারাপ কই? সত্যি কথাই তো কইতেছে। তুই বিদেশ থেকে টাকা পাঠাইছো, ওটা সত্যি কথা। সংসারে তো আমাকে খরচ হয়ে গেছে, আর ও নিজে এত কষ্ট করে এখানে বাড়ি ঘর করছে, ব্যবসা বাণিজ্য করছে, এখন সেইগুলোর ভাগ কি তোরে দিব ক? আর আমি 7 বছর ইনকাম করলাম, টাকা পাঠাইলাম, বাবা আমার টাকা কি খবর? তুই কি আমার কাছে কোনো টাকা পয়সা পাঠাইছস? আমার কাছে জিজ্ঞাসা কেন এসব? তা না হয় বুঝলাম, আমি টাকা পয়সা পাবো না, আমার কিছু নাই। তবে আমার বউ তো এবারের বড় বউ, আমার বউর এই ভেস কেন? আমার বউ কেন এবারে চাকরি হয়ে রয়েছে? আমি কইতাছি ভাইজান, আপনারা বুঝাই না বলে তো কিচ্ছু বুঝেন না। আপনি যে 5 বছর টাকা পাঠাইছেন, আপনার বউ রাজরানী হয়ে চলছে, তার স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইছে, মস্ত মস্ত করে ভাঙছে, দামি দামি শাড়ি পরছে, দামি দামি গহনা পরছে। যে আপনি জেলে, সেই আপনার বউয়ের সবকিছু শেষ হয়ে গেছে, ফুটানিও কমে গেছে। তাই আমরাও তো তারে শুধু শুধু বসাই বসাই বাড়িতে খাওয়াইতে পারি না, তাই এই বাড়ির কাজ কাম করছে, আঙ্গরা বসে বসে খাইছে। ইস, তুমি এত হাই রেজলিউশনের কথা বলো কেন? ঘাইমা যাইতেছো না তুমি? সরি, এটা আম্মু আব্বু বুঝবে। আজকে তাইলে আমি বুঝতে পারলাম, প্রবাসীরা কখনো কারো ভাই হয় না, প্রবাসীরা কখনো কারো সন্তানও হয় না, প্রবাসীরা হয় শুধু টাকার মেশিন। টাকার মেশিনই। এই জায়গায় কান্নাকাটি কইরা সময় নষ্ট না কইরা গিয়া কাজ বাজ খুঁজো। আর বউ, ঘরে চলো, এসি ছেড়া তোমার মাথাটা ঠান্ডা করি। এরা বাড়ি থেকে বেরোলে পরে বাড়িটারে সোনার উপর পানি দিয়া দিতে হবে। চলো ঠিক আছে, তাড়াতাড়ি বের হয়ে যাও। তুমি দাঁড়ায় রইছো কেন? আব্বা, মা, তুমি আমার ছেড়ে যাবে না তো? তোমার ছেড়ে আমি কই যাবো? রক্তের আপনজন যারা ছিল সবাই তো ছেড়ে গেছে, তুমি যদি ছেড়ে যাও আমি সারা জীবনের জন্য একলা হয়ে যাবো। তোমার ছেড়ে আমি কোথাও যাবো না। বাড়ি নাই, ঘর নাই তো কি হয়েছে? 2 চোখ যেদিক যাইব আমি তোমার সঙ্গে সেই দিকে যাবো। চিন্তা করো না, হাল্লার দুনিয়ায় মেলা জায়গা আছে, আমার শরীরে এখনো শক্তি আছে, খাটতে পারবো। আমি তোমার যা পারি কামাই করে খাওয়াবো, তুমি শুধু আমার হাতটা চাইরো না। চলো। চলো। করিম ভাই, করিম ভাই, করিম ভাইরে ডাকতেছো কেন? এটা তো করিম ভাই কই বাড়ি? করিম ভাই এবারে ঠিক আছে, কিন্তু করিম ভাই তো এই ঘরে থাকে না, কই থাকে? যে ওই ঘরে থাকে, বিল্ডিং করছে না নতুন। করিম ভাই, আরে কাকা, বিদেশ থেকে কবে আসলেন? এই তো করিম ভাই বলা না, হ্যাঁ, কত ছোট দেখে গেছিলাম, বড় হয়ে গেছে। কাকা, কি মনে করে আঙ্গুর বাড়ি? ভাতিজা, আমি তোমার আব্বার কাছে আইছিলাম, আর তোমরা কি এই ঘরে থাকো না? নতুন বিল্ডিং করছো? হ্যাঁ কাকা, আমরা তো ওই যে ওই ঘরে উঠছি। এই ঘরে এখন আপাতত কেউ থাকে না। হ্যাঁ, তুমি এই ঘরটাকে ভাড়া দিবা? আমার তো বাড়িতে একটু ঝামেলা হয়েছে, ছোটবেলায় রাগারাগি করে বাইরে আইছি, থাকা তো একটা জায়গার দরকার। আমি তোমার আব্বার কাছে আইছিলাম এই কথাটা কোয়ার জন্য। কাকা, আপনি এই ঘরে থাকবেন, ভাড়া দেওয়া লাগবো কে? আপনি কি আঙ্গুর পাওয়ার? আপনি তো আপনি, আপনি ওঠেন তো এই বাড়িতে, আমি আব্বার লগে কথা কইলাম। ভাতিজা, তুমি যে কথা কইছো সত্যি পরানটা বইরা গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আব্বার লগে কথা কই।
পাচ্ছি কিন্তু কথা খারাপ করিনি। চলো আমরা এখানেই থাকি। ঘরে তো যামু, কিন্তু ঘরের তো কিছু জিনিসপত্র লাগবে। তুমি কোনো চিন্তা করো না, একটা মাদুর কিনে নেবো। কাকা ঘরের মধ্যে সবই আছে, কারেন্ট থেকে শুরু করে ডেক ডেকসি সবই আছে, আপনার খালি ওইটা যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে কবে উঠতেছেন? এখনই যাবো, এখনই আসছি আমরা। আচ্ছা আসেন তাইলে। এই যে দেখতেছেন না খাটটা, এখানে আপনারা থাকবেন। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? শুধু আছি ভাই, কোন রকম। তা আমি শুনলাম আজ তুমি নাকি বিদেশে জেলে ছিলে। হ্যাঁ ভাই, বিদেশে 2 বছর জেল খাটছি। জেল খাইটা কালকেই ছাড়া পাইছি। বলো কি তুমি জেলে ছিলে 2 বছর? হ্যাঁ ভাইজান, আমি না আপনার কাছে যাইতেছিলাম। আপনি নাকি লোকজন নিয়ে কাজ করেন, আপনার এখানে কি আমার একটা কাজ দেওয়া যাইব? কও কি মিয়া তুমি? এত বছর বিদেশ ছিলা, বাড়িতে বিল্ডিং করছো, আমি তো জানি তোমার কাছে অনেক টাকা পয়সা আছে। জেলে ছিল ভালো কথা, কিন্তু এমন অবস্থা হয়ে গেল তোমার যে এখন দেশে এসে তোমার অন্যের বাড়িতে কাজ করতে হবে। ভাইজান, সব কথা তো আর মুখ ফুটে বলা যায় না। তবে যেন একটা কথা কই, অনেক পরিশ্রম করছি, টাকা পয়সা যা কামাই করছি সবই তো ছোট ভাইয়ের কাছে পাঠাইছি। এখন যখন ছোট ভাইয়ের হিসাব চাইলাম, কইলাম যে টাকা পয়সা কেমনে কি করছো, সংসারের সবাই আমার বিপক্ষে চলে গেল। আমারে বাড়ি থেকে বাড়ি ফিরে দিল। আমি এখন আমার বউরিলে বাইরে আছি, আমার ঘরে খাওন নাই। বলো কি? তোমার এই অবস্থা দেখে তো আমার সত্যি খুব খারাপ লাগছে। আর তোমার ফ্যামিলি তোমার প্রতি খুব খারাপ একটা অবিচার করছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। যাই হয়েছে, দিন শেষে একটু ক্ষুধা মিটান লাগবে, খাওন তো লাগবে। ঘরে বউরা না খেয়ে আছে, একটু বাইরে যদি কাম দিতেন। সূর্য, তুমি টেনশন করো না, আমি তোমার জন্য ব্যবস্থা করবো। এখন কি তোমার হাতে একেবারে খালি? হ ভাইয়া। তাহলে কাজ করো, এটা রাখো, আমি তোমার কাজের ব্যবস্থা করতেছি। টাকা? রাখো রাখো রাখো, খরচ করো, বাজার করো, খাও, কালকে আমার সাথে দেখা করো, আমি তোমার একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি। মন খারাপ করবে না, মনে সাহস রাখো, ঠিক আছে? আমার একটু তাড়া আছে, আমি গেলাম। আচ্ছা ভাই, দুনিয়ায় ভালো মানুষ আছে। যাক, কাম করে না হয় এই টাকা শোধ দিয়া দিব, অন্তত বাজারটা করে যায়। ওমা, তুমি দিয়ে বাজার করে নিয়ে এসো? হ, আল্লাহ, অনেক বাজার তো। মাছ আছে, একটা মুরগিও আছে। তুমি বাজার করে নিয়েছো, টাকা পাইলা কই? ফরিদ বাইরে নিয়ে গেছিলাম কামের কথা কইতে। ফরিদ ভাই কইলো যে আমারে কামে নিব। বললাম যে ঘরে বাজার নাই, ঘরের মধ্যে অবস্থা খারাপ। উনি 1000 টাকা দিয়ে কইলো আপাতত বাজার করে বাড়িতে নাও, পরে কামের ব্যবস্থা আমি করতেছি। মানুষটা কিন্তু অনেক ভালো। হ, আজকে এই প্রমাণ পাইলাম যে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। দেখছো, ফরিদ ভাই কিন্তু আমার রক্তের কেউ না, আমার জন্য তার কত মায়া হয়েছে। তোমার রক্তের ভাই। থাক, কষ্ট পেও না। তোমার কইছিলাম না, আল্লাহ যদি চায় তাহলে এর বান্দা করে ভালো রাখতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি যে রান্না চলাই। আচ্ছা ঠিক আছে। খাইতে খুব কষ্ট হইতেছে না? কষ্ট হইব কেন? এই না, আজকে সকালে যখন তোমার হাতে ভাত খাইছি না, মনে হয় অনেক দিন পরে পেট ভইরা খেতে পারছি। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞাই। সবই তো শুনলাম, আমি যখন ওই দেশে ধরা খাইলাম, পুলিশ আমার ধরে নিয়ে গেল, তারপরে কোনো খোঁজ খবর তো পাইলাম না। তোমার উপরে আসলে ওরা কি করছে, তোমার এমন অবস্থা হইলো কেমনে, আমার তুমি কইবা না? তুমি যখন বিদেশে গেলা, 5 বছর টাকা পয়সা ঠিকঠাক মতো পাঠাইলা, তখন ভালোই ছিলাম, তোমারে ছাড়া খারাপ লাগতো। কিন্তু
সংসারের মধ্যে কোনো অশান্তি ছিল না, আমার উপরে কখনো নির্যাতন হয়নি। কিন্তু যেদিন শুনতে পাইলাম তোমারে বিদেশি পুলিশে ধরে নিয়ে গেছে, সেদিন থেকে শুরু হলো তোমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের আমার প্রতি অমানসিক নির্যাতন। আব্বা আম্মা কোনো প্রতিবাদ করেনি? তোমার আব্বা আম্মা ভাই ভাইয়ের বউ এমন কোনো মানুষ নাই তোমার পরিবারে যে আমার গায়ে হাত তোলে না। উঠতে বসতে আমার গায়ে হাত তুলছে। তুমি আমারে অনেক সুন্দর সুন্দর শাড়ি কিনে দিছিলে না, শাড়িগুলো আমার কাছ থেকে তোমার মা আর ভাবি পাইয়ে নিছে। তারপরে কি ব্যাপার? ফকিনীর মাইয়া এখনো দেখি ফ্লোর ঘষাঘষি করতেছে। ওই, আমি যে বালতিতে কাপড় ভিজাই আর টুম্পাকো বাড়ি গেছিলাম, টুম্পাকো বাড়ি থেকে বেড়াইয়া কথা গল্প টল্প কইরা আসলাম, এখন পর্যন্ত বালতিতে কাপড় ভিজাই রয়েছে। বেশিক্ষণ ভিজা থাকলে যে কাপড় পয়সা দেয় তুই জানোস না? হ্যাঁ, তোর মা কি এসে আমার কাপড় চোপড় ধুয়ে দিব রে? আম্মা আপনি তো জানেন আপনার পোলা জেলে দেখে আমি টেনশনে কটা রাত ঠিক মতো ঘুমাইতে পারিনি। আমার শরীরটা একটু অসুস্থ, তারপরও বাড়ির সব কাম কাজ আমি করতেছি, ঘর দুয়ার সব ঝাড়ু দিয়ে মোছামুছি করতেছি। আর কত আম্মা। হইছে, আর ডায়লগ দিস না। আমার পোলারে তো খাইছস, এখন চিন্তা করতেছস আমাকে কেমনে খাওয়ান যায়। ওই অসুস্থ রাত ভরে যখন ফোনে ফকর 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 করস তখন তো অসুস্থ হস না? কার সাথে কথা কস রাত ভরে? আম্মা আপনি রুমে যান, আমি এই ঘরটা পরিষ্কার করে আপনার কাপড় চোপড় ধুয়ে দিতেছি। হ, কথাটা জানি মনে থাকে। আর যদি কথাটা মনে না থাকে, কাজ যদি ঠিক মতো না করস না, এই হাত দেখতেছস না, এর থাপ্পড় একটা মাটিতে পড়বা, সব তোর গালে পড়বে। বাহ বাহ, চমৎকার! সাহস খুব বাইরে গেছে না? খুব বাইরে গেছে তোমার সাহস। আমরা এখন পর্যন্ত কেউ খাইলাম না, আর তুমি খাইতে বসে গেছো। কবিতা, এটা কেমন কথা? আমার খিদে লাগলে আমি খাইতে পারবো না? পারবা, যখন আমি তোমারে খাইতে দিব তখন তুমি খাইতে পারবা, তার আগে না। কবিতা, তুমি এই বাড়ির ছোট বউ, কথাবার্তা মুখ সামলাই বলি। কে কারে খাওয়ান দিল এই বাড়িতে? রান্না বান্না আমি করি, এই বাড়ির বড় বউ আমি, আর তুমি আমার উপর হুকুমদারি করো। বাবা বাবা, মুখে দেখি খুব বলি ফুটে গেছে। আমার স্বামীরটা খায়া আমার উপর দিয়ে কথা। দাঁড়াও, তোমার মজা আমি দেখাইতাছি। মাহফুজ, মাহফুজ! এই কি ব্যাপার? চিল্লাচিল্লি করতেছো কেন? কি হইছে? কি হয় নাই সেটা বলো। তোমার ভাবি আমরা কেউ এখন পর্যন্ত খাই নাই, সে খাইতে বসে গেছে, আবার আমার মুখে মুখে তর্ক করতেছে। উমা উমা উমা, দেখছো নাকি? এই সর্বনাশ! আমার ভাবি মাছের মাথা নিয়ে ভাত খাইতে বসছে। আরে বাপ রে বাপ! ওঠ, ফকিন্নির বাচ্চা উঠ! কার অনুমতি নিয়ে খাইতে বসছস? জারু ছিল মিষ্টি খাও, মোল্লা ছিল না। এই বাড়ির কর্তা হইতাছি আমি, আর আমার বউ হইতাছে এই বাড়ির মহারানী। আমাদের দুইজনকে রাইখে আপনি খাইতে বসে করছেন। কামাইটা আসে কোথা থেকে? কামাইটা করে কে? এই খোঁজ খবর না নিয়া আপনি খাইতে বসে করছেন। আমার ছোট ভাইটা, আমার বাইডারে খাইছেন, বিদেশে ফাঁসিতে ঝুলাইয়া ফাঁসি দিব, জেল কাটতেছে। এখন আইছেন আমারে আর আমার বউরে খাওয়ার লেগা না? দেখো, আমি কিন্তু তোমার ভাবি হই। আমার জামাই 5 বছর বিদেশে থেকে ইনকাম করছে, সেই টাকা তোমরা বসে বসে খাইছো। আর এখন যখন আমার জামাই জেলে চলে গেছে, তোমরা সবাই মিলে আমার নির্যাতন শুরু করছো। ও, আমরা আপনি নির্যাতন করতেছি? আপনার জামাই আমাকে অনেক খাওয়াইছে, আমরা অনেক বড় ভুল করতেছি আপনার সাথে। ক্ষমা করে দিবেন, আমরা আপনার কাছে মাপ চাই, ক্ষমা। ফকিন্নির বাচ্চা কোথাকার! বাইরা, এই জায়গা থেকে বাইরা, আর কোনোদিন আমাদের আগে খাইতে বসবি না। যা বেরো, বেরো এখান থেকে। আরে চাকরি টুকুন খাওয়াটা শিখছো না? ফকিন্নির বাচ্চা! একদম ঠিক আছে। এই প্লেট দিয়া তুমি এই মাছের মাথা দিয়ে ভাত খাও, আর আমার জন্য করে ভাত নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে।
শুনলা তো বিদেশে যাওয়ার পরে আমার উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে। হায় রে প্রবাস, প্রবাসে গেছিলাম 2 মুঠ ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য, ভালো পড়ার জন্য। প্রবাস আমার জীবন থেকে কত কিছু কেড়ে নিল। না পারলাম নিজে সুখী হইতে, না পারলাম তোমারে সুখী করতে। বাদ দাও, মনে করো এই দীর্ঘ 7টা বছর আমগো জীবনে দুঃস্বপ্ন ছিল একটা। চিন্তা করো না, আমার গায়ে এখন অনেক শক্তি আছে। আমি গায়ে কথাটা খাটতে পারবো, আমি আবার কামাই করবো, আমগো আবার সোনার সংসার হইব, আমরা সুখে থাকবো। সত্যি কথা কি জানো, প্রবাসের নাম আর কোনোদিন নেব না। প্রবাস মানে হয়েছে কষ্টের জীবন, প্রবাস মানে হয়েছে টাকার মেশিন। আমি টাকার মেশিন হইতে চাই না, আমি তোমার পাশে থাকতে চাই সারা জীবন। দেখো, একবার যাইয়া তো বুঝতেই পারছো প্রবাস কতটা কষ্টের। টাকা আজকে হইলে কালকে নেই, কিন্তু তুমি যদি আমার পাশে থাকো আমি শান্তিতে থাকতে পারবো, আর কোনো কষ্ট চাই না। ঠিক কইছো। খাও, খাও। আগে তুমি খাও, তারপর আমি খাও। চাচা, ও চাচা, চাচি বাড়িতে আছেন নাকি? কেডা চিল্লাচিল্লি আসসালামু করে? আলাইকুম কেডা রাত্রে চিল্লাচিল্লি করে? কেডা বাসায়? চাচা, শুনলাম বিদেশ থেকে সূর্য আসছে নাকি? ও আসছে তো। তা সূর্য কই? সূর্য কই মানে? সূর্য রিজিয়া তোমার কি দরকার? সূর্য বিদেশ থেকে জেল খাইটা বাড়িতে আসছিল, আইসাই বাড়িতে টাকার হিসাব চাইতেছে। আরে বেটা, তুই বিদেশ থেকে কয় টাকা পাঠাইছস? টাকার হিসাব চাস? 2 দিন পর তো জমির ভাগ চাবি, এজন্য লাথি মেরে বাড়ি থেকে বের করে দিছি। মাহফুজ, নিজের এত বড় মনে করো না। তুমি এটা ভাইবো না যে তোমার ভাই সূর্য বোকা দেখা দুনিয়ার সবাই কিন্তু বোকা না। কি কইতে চাইতাছ রাসেল ভাই? কি কইবা খুইলা কও। আমি কি কইবার চাইতেছি শুনো, 7 বছর আগে যখন সূর্য বিদেশে গেছিল তখন কিন্তু তুমি ছোট আছিলা, ইনকাম করে খাওয়ানোর মতো তোমার কিন্তু ওই রকম উপযুক্ত হয়েছিল না। তুমি তোমার বাবা মারে কিন্তু তুমি পালতে পারতা না। তোমার ভাই সূর্য বিদেশে যায় হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে দেশে পাঠাইছে, ওই টাকা দিয়ে কিন্তু তুমি তোমার ফ্যামিলি চালাইছো। শুধু তাই না, সূর্য বিদেশ যাওয়ার 3-4 বছর পরে তুমি বিয়ে করছো। বিয়ে করার সময় 10 গ্রামের মানুষের দাওয়াত করে খাওয়াইছো, ধুমধাম করে বিয়ের আয়োজন করছো। এত টাকা কই থেকে আয়? তখন তো তুমি কোনো ইনকাম করো নাই, তাহলে এত টাকা তখন তুমি কই পাইছো? সব কিন্তু তোমার ভাইয়ের টাকা আছিল। কই পাইছি শুনবা? আরে বাপ রে বাপ, বাসের চেয়ে দেখা যায় কঞ্চি বেশি বড় হয়ে গেছে ভাই। বুঝছি, মালয়েশিয়া থাইকা তোমার চিঠি লেখা পাঠাইছিল, সব ডায়লগ মুখস্থ করাই দিছে না? পক্ষে কথা কইতে আইছো? ভাইজান শোনো, আমি কোনো ফকিরনির বাড়িতে বিয়ে করি নাই, কোটিপতি বাপের একমাত্র মায়ারে বিয়ে করছি। আমার শ্বশুর বাড়ি থেকে আমার লক্ষ লক্ষ টাকা দিছে, ওই লক্ষ লক্ষ টাকা আমি কিন্তু পুরাই খাই নাই, জমিতে লাগাইছি, কচু ক্ষেত করছি, শশা ক্ষেত করছি, মাছের খামার করছি, এগুলো আমার আয় বরকত দিছে। যখনই আমার এগুলো আয় বরকত দেওয়া শুরু করলো, আমি এলাকার মানুষের চোখে পড়ে গেলাম। তার মধ্যে তুমিও একজন, আইছো আমার সংসারের মধ্যে আগুন লাগানোর জন্য। হইছে হইছে, শোনো মাপু, তুমি যে বাড়িতে বিয়ে করছো এগুলা কিন্তু আমাকে অজানা না। তোমার শ্বশুর এত টাকা আলাও না, খাদায় খাদায় জমি আলাও না, তোমার শ্বশুরের ব্যাংকে কোটি কোটি টাকাও নাই। তোমার শ্বশুর কিন্তু দুধ বেচা ভাত খায়। যে মানুষটা দুধ বিক্রি করে ভাত খায় সেই মানুষটা জামাইরে লাখ লাখ টাকা কই থেকে দেয়। শোনো, দুনিয়ার মানুষটা এত বোকা মনে করো না। এই যে আমরা কিন্তু সব কিছুই জানি। তুমি মাহফুজ তোমার ভাইয়ের বিদেশ থেকে পাঠানো টাকা দিয়া এই যে কয়লা কচু খ্যাত, এই যে শশা খ্যাত, এই যে মাছের প্রজেক্ট এগুলা করছো না, এগুলা সব তোমার ভাইয়ের টাকা। তোমার ভাইয়ের টাকা দিয়ে সবকিছু কইরা এখন তোমার একটু টাকা হইছে, এখন তোমার অহংকারে মাটিতে পা পড়তেছে না। এই যে বাড়ি করছো, ব্যবসা বাণিজ্য, সব কিন্তু সূর্যের টাকায়। আর সেই সূর্যরে তুমি বাড়ি থেকে বাইর করে দিছো, তাই না? রাসেল ভাই, বুঝতে পারছি তুমি আজকে হালকা একটু কারেন্ট আছে, আমি তোমার ঠান্ডা করার ব্যবস্থা করতেছি ভাই। তুমি বাজারে যাও, আমি আসতেছি। শোনো মাহফুজ, বাজারে যায়া আমারে ঠান্ডা করতে হইব না। যদি পারো তুমি তোমার প্রবাসী বড় ভাইটার কলিজাটা একটু ঠান্ডা কইরো। চাচা, আপনার একটা কথা কইতেছি শুনেন।
আমার থেকে ভালো আপনি কিন্তু জানেন মাহফুজ সম্পর্কে, আমার থেকে ভালো আপনার বড় ছেলে সূর্য সম্পর্কে আপনি জানেন। চাচি, সূর্য কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছে সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন। সূর্যর টাকা দিয়ে আজকে আপনাদের এই পর্যন্ত, অথচ সেই সূর্য যখন বাড়িতে আইছে এই বাড়ি থেকে সূর্যরে আপনারা তাড়াই দিছেন। যে কাজটা করছেন একদমই উচিত করেন নাই। একটা কথা মনে রাখেন, আপনার পোলা যে সূর্য এত কিছু করার পরও দাম পায় নাই, বাড়ির থেকে বাইর করে দিছে, আপনার সেই পোলায় আপনাকে একদিন বাড়ি থেকে বাইর করে দেবো, কথাটা মনে রাখেন। আহ! নিজের সরকার তেল দিতে পারে না, মানুষের সংসার ভাঙতে চাইছে। আরে যাও যাও, আমার বাপ মায়ের এই নয় বুঝায় লাভ নাই, তারা চালা গেছে, তারা বুঝে তার কোন সন্তান তারে খাবার দিব। থাম মাহফুজ, রাসেল যেগুলো বলে গেল একটাও তো খারাপ কথা বলে নাই, ফালানো কোনো কথা বলে নাই। সত্যিই তো, তুই তো ইনকাম করস না, আর তুই যে বাড়িতে বিয়ে করছস তারাও তো কোটিপতি না, তাহলে এত টাকা তুই কোথা থেকে পাইলি? আম্মা, আপনি কিন্তু ওই যে পরের মানুষের কথা শুনে সত্যি সত্যি আমাকে ভুল বুঝতেছেন। ভাইজান আর কয় টাকাই পাঠাইছে? ভাইজান যে টাকা পাঠাইছে সেগুলো তো আপনাদের পিছনে খরচ করছে, ভাবির পিছনে খরচ করছে। ও যে টাকা দিয়ে ব্যবসা করতেছে ওই টাকা আমি আমার বাপের বাড়ি থেকেই নিয়ে আসছি। হ্যাঁ, সেটা তো আমি ভালো করেই জানি। তোমার বাপ দুধ বেচা খায়, সে কত টাকাই তোমারে দিছে, এগুলো যে সব আমার সূর্যের টাকা সেটা আমি বুঝতে পারি। আম্মা, কথায় কথায় আমার শ্বশুর দুধ বিক্রি করে এই কথাটা বলতেছ, বুঝছি। তাবিজে কাজ হয়ে গেছে, তাবিজ লাইগা গেছে জায়গা মতো, সমস্যা নাই। শোনো, এই বাড়িতে হয় সূর্য থাকবো নয় আমি থাকবো, আর যেহেতু এই বাড়ি এখন আমার দখলে আছে, এই বাড়িতে আমিই থাকবো। আর তোমার আর আব্বার যদি সন্তানের জন্য এত চলে, ঘাটটা দইরা কিন্তু পাঠাই দিল। চুপ কর, কারে কি বোঝাস? আমি বোকা হইলেও এতটা আবার বোকা না। এই সম্পত্তি, এই যে বাড়িটা কার জায়গার পর এখনো তোর বাবার নাম, অতএব এই বাড়ির মালিক তোর বাবা। আরে থামো, তুমি কি মনে করছো তাবিজ তোমার লাগা গেছে যে আব্বারও লাগছে? আরে না, আমার বাবা আমার পক্ষে আছে। কি আব্বা, প্রত্যেকদিন 100-200 করে টাকা দিতেছি, তুমি খুশি না? এই জায়গা জমি সবকিছু আমার লেখা দিবে না? না মাহফুজ, তোরে এক আমি লিখে দিব না। এই সম্পত্তির ভাগ অর্ধেক সূর্য পাইব। তাই তুই যদি আমাদের কথা না শোনস, তুই যদি সূর্যকে অর্ধেক ভাগ না দেস, তাহলে সমস্ত সম্পত্তি আমি সূর্যের নামে লিখে দেব। কি কইতাছে? আমি কি নাটক দেখতেছি না আমি বাস্তবে আছি? তুমি এসে তাড়াতাড়ি হইছে আব্বার কাছে মাপ চাও, তা নাহলে সমস্ত সম্পত্তি ভাইজানের মালিকে দেব। এখনো সময় আছে, নিজেদের ভুল স্বীকার কর আর সূর্যর কাছে চল, ওর কাছে ক্ষমা চাই, ওকে এই বাড়িতে নিয়ে আয়। রাজি বলেছ? তোর কথাই তো সব করলাম, আবার এখন কইতাছিস রাজি হয়ে যাইতে। আরে বলো, যেটা কইতেছি সেটা করো, পরে সবকিছু বলতেছি। এই চুপ থাক আব্বা। আপনি আর আম্মা যেহেতু কইতেছেন, ঠিক আছে চলো তাহলে আমি গিয়া ভাইয়ের কাছে ক্ষমা চাইয়া বাইরে বুঝায় শোনায় এই বাড়িতে নিয়ে আসি। চল বাবা, চলো চলো। সূর্য, বৌমা, মা তুমি, আমরা তো ওই বাড়ি থেকে কিছু নিয়ে আসি নাই। না না বাবা, আমি জানি তুই কিছুই নিয়ে আসস নাই, কিন্তু আমরা এই জন্য আসি নাই তো, আমরা আসছি অন্য কারণে। কি কারণে মা, আমার একটু খুলে দেবা? বাবারে, আসলে আমরা অনেক বড় ভুল করে ফেলছি, আর নিজের ভুল নিজে কখনোই বুঝতে পারি নাই। ওই যে রাসেল আমাদের সমস্ত ভুল ভাঙাই দিছে। এতদিন যে মাহফুজ বলছে ওর বউর বাড়ির থেকে অনেক টাকা পয়সা আনছে, ব্যবসা করছে, এইটা করছে ওইটা করছে, এগুলো যে সব মিথ্যা ছিল, রাসেলই আমাদের বুঝাইছে। আসলে সেই সব টাকা ছিল তোর, কিন্তু আমরা দেখ সব সময় মাহফুজের কথা বিশ্বাস করে তোর বউর উপর অত্যাচার করছি। তুই আসছস, তোরে বাড়ির থেকে বের করে দিছি। আমরা বুঝতে পারছি যে মাহফুজ আমাদের যা বলছে সব মিথ্যা বলছে। ওর শ্বশুর বাড়ির থেকে ও এত টাকা কিভাবে আনবে? সব টাকা ছিল তোর টাকা, কিন্তু দেখ আমরা এটা বুঝি নাই, রাসেলই আমাদের ভুল ভাঙাই দিছে। আর এই জন্যই তো নিজেদের ভুল বুঝতে পারে আমরা তোর কাছে আসছি।
জানি না কোন মুখে আপনার কাছে মাপ চাম। অনেক ধরনের কথা বলছি, ভাবির উপরে অনেক অত্যাচার করছি, যেটা আসলে ক্ষমা হয় না। মানুষ মাত্রই তো ভুল হয়। আমি তো আপনার ছোট বোনেরই মতো, ছোট বোন মনে করে ক্ষমা করে দেন, আর কোনোদিন এমন ভুল হইব না। ভাবি, তুমি আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। ভাইজান, আমি তোমার ছোট ভাই হিসেবে আমি লজ্জিত, কারণ যে তুমি আমারে বিশ্বাস করে বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছো আমার কাছে, আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি নাই। আসলে কি জানো, আমার ঘাড়ে বহুত চাপ ছিল। এই যে আমার বউ দেখতেছো, ওর পরামর্শ অনুযায়ী আমি আমার সংসারটারে ভাঙা ফেলাইছি, আমি আমার আপন বড় ভাইয়ের শত্রু বানায় ফেলাইছি। ভাইজান, তুমি আমার ক্ষমা করে দিও। তুমি সেই ছোটবেলা থেকে আমার লালন পালন করতেছো, আব্বা তোমার উপর সকল দায়িত্ব আমার বুঝাই দিয়েছে। তুমি আমার লেখাপড়া করাইছো, বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছো, আমারে বিশ্বাস করছো, কিন্তু আমি না তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। আমি তোমার বিশ্বাসের যোগ্য না, অযোগ্য। এই অযোগ্য ছোট ভাইটারে তুমি ক্ষমা করে দাও। সূর্য, দেখো সবাই মিলে আমাকে নিতে আসছে, সবাই মাপ চাইতেছে, তুমি হ্যাঁ করে মাফ করে দিয়া চলো আমরা বাড়িতে ফিরে যাই। আমরা যদি বাড়িতে থাকি সবাই মিলে একসাথে থাকতে পারবো। তুমি না কইছিলা তুমি শান্তিতে থাকতে চাও, পরিবারের সাথে থাকলে শান্তিতে থাকবো আমরা। হ্যাঁ, সবাই তো আইছে, সবাই সবার ভুল বুঝতে পারছে। আজকে তো আমার খুশির দিন, সবাই আমার কাছে আইছে। সত্যি কথা কি জানো, আমার মন কইছিল আমার ভাই আমার সাথে বেইমানি করতে পারে না, আমরা এক রক্তের না, এক বাবার সন্তান। ভাই, তুই কিন্তু আমার সাথে রাগ করে থাকিস না। আমি কোনোদিন তোরা আমার থেকে আলাদা কিছু ভাবি না। আমার যা আছে সব তো তোরই। আর মা বাবা, আমার তোমরা ভুল বুঝো না। আর ছোট বোন, তোমার কথায় আমি রাগ করবো কি? ছোট বোন একটু ভুল করে, তাই বলে রাগ করে থাকতে হয় না। তোমার বড় বোন তোমার মাফ করে দিছে, মানে আমি তোমার মাফ করে দিছি। আব্বা, মন খারাপ কেন সবার? সবাই হাসি খুশি থাকতে হয় নাকি? হ্যাঁ বাবা, এখন চল আমাদের সাথে বাড়িতে চল। হ্যাঁ বাবা চল। কি হলো, দাঁড়ায় রয়েছো কেন? চলো আমরা বাড়িতে ফিরে যাই। হ্যাঁ চল। চল। আরে মা, আব্বা কেমন আছো তোমরা? আছি, ভালো আছি। থাক বাবা থাক। তো হঠাৎ এমনি চলে আসতে না বলে একটা ফোন দিতে পারতা। আরে নতুন গাছের তরি তরকারি সবজি গুলো নিয়ে আসি তো, তাই তাড়াতাড়ি চলে এলাম তোরে না কইয়াই। বাজান, এই যে শীতের দিন, এখন নতুন তরি তরকারি আসছে, টমেটো, ফুলকপি, লাউ শাক। আমি তো জানি বাজান তুই গাছের টাটকা শাক সবজি সব পছন্দ করস, তাই মনে করলাম অনেক দিন ধরে, তাছাড়া তোর আমি দেখিও না, মনটা কেমন যেন আনসান আনসান করতেছে, তাই শাক সবজিগুলোও নিয়ে আইলাম, আর তোরেও চোখের দেখাটা দেখে যাবো, দেখে চলে আইলাম। আরে মা, এইগুলো এখন গ্রাম থেকে টেনে আনার কোনো দরকার আছে? এগুলো তো এখন শহরেই পাওয়া যায়, অনেক সস্তা। আচ্ছা, এখন চাবিটা ধরো, যাও ঘরে গিয়ে বসো, দেখো কি খাবার টাবার আছে খাও, আমি এখনই যাবো আর আসবো বাজার থেকে। ঠিক আছে, ওকে যাও। চল চল। বেতনটা যদি একটু তাড়াতাড়ি দিয়ে দিত ভালো হইতো, বাড়িতে করে টাকা পাঠাইতে পারতাম। আরে ভাই ভাবি, আপনার অফিস ছুটি হয়ে গেছে? আমার বউ কই? আপনার বউরে দেখছি বান্ধবীর লাগে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। তা আপনি আজকে অফিসে যান নাই? হ্যাঁ ভাবি, অফিসে গেছিলাম, ওই অফিসে একটা ঝামেলা হয়েছে, সেই জন্য লাঞ্চের টাইমে আমার ছুটি দিয়ে দিছে, সেই জন্য বাসায় চলে আসছি। ভাবি জানেন, গ্রাম থেকে আমার আব্বা আর আম্মা আইছে। কি কর, খালা খালু আইছে? কেমন আছে তারা? হ, আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু বাসায় রেখে আসছি, জানেন তো বুড়ো বুড়ি মানুষ, একা একা ভালো লাগবে না, সেজন্য আপনারা গিয়ে একটু আব্বা আমার সাথে গল্প করেন। ভাইজান, আপনার ভাবি রে আর গল্পের কথা বললেন না, আপনার ভাবি তো হইতেছে গল্পের পোকা, যদি একবার গল্প শুরু করে তাহলে মাগরিব আর এশার কথা চিন্তা করবে না। চলো। আচ্ছা যান। এই দাঁড়াও,
ওদিক কোন দিক যাওয়া শুরু করছো? ওদিক যাইতে যাইতে হইব না, বাসায় এলো। আজকে সুপারভাইজার 50,000 মাল কাটাইছে, অনেক চাপ ছিল ডিউটিতে। বাসায় এলো তোমারে দিয়ে রান্দাবাড়ি করে এই প্রকারটা খামু। শোনো, আব্বা আর আম্মা আইছে, তুমি বাড়িতে যাও, আমি কিছু বাজার করে নিয়ে আসি। কি তোমার আব্বাই আর মায় আইছে? হ, আব্বা আর মা আইছে, অনেকগুলো সবজি নিয়ে আইছে। সবজি লইয়া আইছে? সবজি লইয়া আমগো কাছে এই মরতে হইব অনগো, আর কোনো হানে মরার জায়গা নাই। নিশাদ, কতদিন পরে আব্বা আর আম্মা আমাদের দেখতে আইছে, আর তুমি রাস্তার মধ্যে এসব শুরু করে দিছো কেন? শোনো, একটা কথা বলি, বাড়িতে বুড়ো আব্বা আম্মু আইছে, তুমি দয়া করে বাসায় গিয়ে তাদের কিছু বইলো না। চুপ করো, আমার কি চেহারা বাইরেছে? দিন দিন কি আমার রূপ বাইয়ে ছাইয়ে পড়ে যে আমারে দেখতে হইবে? তোমার চেহারা বাইরেছে, তুমি যাইয়ে দেখা করি আইতা। ওই যাইতে 200 আইতে 200 টাকা খরচ হইতো, তুমি হ্যাঁ করে এমনি টাইনে আনছো কে? আরে বাবা, আব্বা আমাকে আমারে বলে আইছে আমার লাঞ্চের টাইমে ছুটি হয়ে গেছে, আমি বাসায় রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ করে মনে হলো বাইরে যাই, বাসা থেকে বেরোনোর সময় দেখি যে বাপ মা একেবারে 2 বস্তা সবজি নিয়ে বের হয়েছে। তখন আমি কি করতে পারি বলো? 2 বস্তা না, যদি 4 বস্তা আনে, হ্যাঁ করে কি সবজির বাজারে হইবা তুমি? ওই সবজি বাজার যাইয়া বেচো, দেখো একটা গল্লাইয়া হ্যাঁ করে হইতে পারোনি। বুড়া হইছে, বুড়ি হইছে, এখন পর্যন্ত মগজের মধ্যে ওই ঢুকে না যে আমার পোলায় আর পোলার বউ এক করে থাই হেন যে এক আমি গুডু দেই। একটু বোঝার চেষ্টা করো। আরে কি বুঝমু, দিন আছে এখনো, গাড়ি তুলে দিলে ঠিক সময় যাই বাসায় পৌঁছাইবো। আও কই ভাই করো? আরে বোমা, বাবা কি হইছে? দাঁড়াও বাবা, বাবা হারাম এই দিলাই এক্ষুনি গাড়ি তুলতে বাড়ি যান। বুঝলাম না আম্মে গো কি কোনো আক্কেল জ্ঞান নাই? কোন কমন সেন্সে আম্মে রাইয়া মোর বাড়িতে ওরছেন? আম্মের পোলার নাই 2টা টাকা কামাই, একদম সব কথা কবি না, থাই থাপ্পড় মারি দিমু। আম্মের পোলার নাই 2টা টাকা কামাই, হেই বেন্নে হালে যাই গার্মেন্টসে, সারাটা দিন কামলা খাইটা সন্ধ্যাবেলা ঘরে আই। এর মধ্যে ঘরের মধ্যে কত কাম থাকে, অত একটু কামও করে না। হরেন মাসের যে বেতনটা পাই না, আম্মের পুয়ায় ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উড়াইয়া হেই ঠেয়াটা ভাঙ্গে, দুগ্গা টাহা কোনো কামাই করে মোর হাতে দেয় না। আর আম্মেরা কোন আক্কেলে মোর ঘরে আইলেন? একটা মাত্র রুম, হের মধ্যে কেমনে আমাকে কি কোলে লয়ে ঘুমাবো মই? তাড়াতাড়ি এক কাম করেন, দিন এখনো রবে নাই, তাড়াতাড়ি টিকিট কাটিয়ে বাড়ি যান। ভাবি, আপনার কি বুদ্ধি জ্ঞান লোপ পাইছে? এতদিন পরে আপনার শ্বশুর শাশুড়ি বেড়াইতে আইছে, কোথায় তাকে আদর যত্ন করবেন, ভালো মন্দ খাওয়াইবেন, তা না করে বাড়ি থেকে বাইর করে দিতেছেন। ওরে আল্লাহ, এখন কি ব্যবহার আম্মেরদের যে নাচছে কুজে হেই পর আমার হেকতে হইবে? এ মাতারি, আম্মে দি আমাদের যে 500 টাকা আনেছেন 1961 সালে, বেতন পাইলেন, বেতন ভাঙলেন, জামাইলে মুরগি রান্দাও খাইলেন, এখন পর্যন্ত মোর টাকাটা দিলেন না। ওনাদের যে আমার নীতি কথা হেকতে হইব। শুনেন আম্মা, এই বস্তা বাস্তি লইয়া তাড়াতাড়ি বাড়ি যান। বৌমা, তুমি এমন করে কেন কইতেছো? আমার পোলাটারে কতদিন আমি দেখি না, মনটা চাইছিল একটু পোলাটারে আমি দেখি, 2টা কথা কমো, তাতে আমি অনেক শান্তি পাবো বৌমা। আর আমার পোলায় এই যে শাক সবজি, আরে আমি নিজে লাগাইছি, ওর বাপ কষ্ট করে লাগাইছে, গাছের সিম, শাক, কপি এইগুলো নিয়ে আইছিলাম। আমার পোলারে যত্ন কইরা নিজে হাতে রান্না করে খাওয়াবো বৌমা। বিশ্বাস করো, সব সময় তোমার কাছে থাকার জন্য আমি আসি নাই, আইছি মাত্র 2টা দিন থাকার জন্য। এই 2টা দিন আর খাও নাইবো কুমির দিয়া, হো নাইবো কুমির দিয়া, বাতি যে জ্বালামু হেতেও টাকা খরচ। এই শহরে 1 গ্লাস পানি খাইতে হইলেও টাকা খরচ করে খাইতে হয়। আম্মেরা তো পাগল বানাই হালাইবেন। হলেন আম্মা, আম্মের পোলায় সবজি খাইতে মন চাইছে, বাড়িতে নিয়ে খাওয়াইতেন, আম্মেরাও লাগবো কি এর লাগিয়া? হ্যাঁ, আমার চেহারা দেখতেছেন, আমার কি রূপ জবান বাইরে সেই পড়তে আছে নাকি? প্রত্যেকদিন সকালে একবার চেহারা চেঞ্জ হয়, রাইতে একবার চেহারা চেঞ্জ হয়। তাড়াতাড়ি ব্যাগপত্র লইয়া বাইরে নেন যা। ঠান্ডা হও, ওরা মাত্র আসছে, এখনই ওদের সাথে এইরকম ব্যবহার করার কোনো দরকার আছে বলো? চুপ কর, তুই যদি বেশি পেটর করস তোর মা বাপের লাগে তুইও জাগা। আর নয়তো তোর মা বাপরে ওই কাউন্টারে যাইয়ে টিকিট কাটতে আছে, কয়টা লাগে লাগুক ওই বাড়ির পাটা ছাতার মাথা লাগে লই যাইয়েন।
আব্বা আম্মা তোমরা চিন্তা করো না, আমি ওর নিশাতে বোঝানোর চেষ্টা করছি। দাঁড়াও দেখি। তুমি এখনো দাঁড়ায় থাকবা? এই অপমানের পরে এখনো দাঁড়ায় থাকবা? এখনো কিছু বেলা আছে, বেলা থাকতে থাকতে আমরা চলে যেতে পারবো। চলো চলে যাই। চলো তাই যাই। আল্লাহ, এ কেমন পোলা? নিজের চোখের সামনে নিজের বউ নিজের বাবা মায়ের ঘর থেকে বাইর করে দিল, আর সে কোনো প্রতিবাদই করলো না। দেখি খালা খালুরে আটকানো যায় নাকি। দাঁড়ান, আপনার এত রাতে কই যাইতেছেন? এখন তো গেলে গাড়ি পাইবেন না। মারে যাবো না তো কই থাকো? শুনলেই তো আমাকে বেটার বউ আমাকে বাড়ির থেকে তাড়াই দিল, ওই বাড়িতে থাকতে দিব না। কি করুম মা কও? তাই তো বাধ্য হয়ে চলে যাইতেছি। কোনো কিছু যদি মনে না করেন, আজকে রাতটা আমার বাসায় থাইকা যান। মা গো, নিজের পোলার ঘরে জায়গা হইল না, আর তুমি তো আমার রক্তের কেউ না, তোমার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই। তোমার বাড়িতে আমরা কেমনে থাকো? খালা, আপনার যে পোলা, এ তো বোর কথায় উঠে আর বসে। এর কাছে তো মা বাপ বইলা কিছু নাই। যার মা না থাকে, বাবা না থাকে, তার যে কতটা কষ্ট, এটা যদি হে বুঝতো, তাইলে অবশ্যই আজকে প্রতিবাদ করতো। এই যে আমি ছোট্টবেলায় মা মারা গেছে, মানুষের দেহি মা কত আদর করে, বাপে কত আদর করে, কিন্তু আমি মা বাপের ভালোবাসা আদর স্নেহ কিছুই পাইনি। কিন্তু আপনারা দেখলে মনে হয় মায়ের মতো। আপনি আপনার ছেলের কত ভালোবাসেন। যদি কোনো কিছু মনে না করেন, এই মাইয়াডার বাসায় আজকে একটা রাত থেকে যান। মারে, তুমি আমার মা কইয়া ডাকতেছো, আর নিজের পোলার বউ গা ধাক্কা দিয়ে বাইর করে দিল, একবারও চিন্তা করলো না শাশুড়িও তো মা হয়। মা, তুমি যখন এত করে কইতেছো, আমি তোমার সঙ্গে যাবো, কিন্তু আজকে যাবো না মা, অন্য একদিন এসে বেড়াই যাবো। বুঝছি, আমার আপনার মাইয়া মনে হইতেছে না। আপনার যদি মাইয়া থাকতো আর আমার মতো করে যদি কইতো যে আজকে রাতটা তুমি আমার বাসায় থাইকে যাও, না করতে পারতেন? খালু, খালার একটু বুঝান না। বউরে, মাইটা যাতে এত করে কইতাছে, রাত্রেবেলা আমরা কই যাবো? চলো আজকে মাইটার বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতেছ তাহলে চলো মা। আপনারা যান করে, আমি একটু আপনাকে পোলাকে ডাইকে নিয়ে আসি। আচ্ছা চলো। দাঁড়াও, কি ব্যাপার, রাতে তুমি বাহিরে? তুমি একটু বাজারে যাও, গিয়ে মাংস নিয়ে আসো। বাজারে মাংস আনতে তো মুখে আমরা না গতকালকে মাংস খেলাম, বাসায় তো সব বাজার আছেই। আরে আমরা খাওয়ার জন্য না, তো কে খাওয়ার জন্য? খালা খালুরে খাওয়ানোর জন্য। আরে নিশাদ ভাবি খালা খালুরে বাসার থেকে বাইর করে দিছে, এত রাইতে তারা কই যাইবো? তাই আমি কইছি আজকে রাইতে আমার বাসায় থাকেন। হেরা যেহেতু মেহমান, হ্যাঁ একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার না? তুমি তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে গিয়া গরুর মাংস, একটা মুরগি আনবা, আর 1 কেজি গোলাপ জামুন এসো। সবকিছুই ঠিক আছে, কিন্তু খালকা এটা কুমির আনার কি প্রয়োজন ছিল? ওনাদের পারিবারিক বিষয়, আমরা কেন নাক গলাইতে গেলাম? আচ্ছা, তুমি কি মানুষ? এই যে আমাকে ভাই সবসময় ভাবির কথায় উঠা বসা করে, বাপ মার কদর বোঝে না। এই যে বউরা হ্যাগরে বাইর করে দিছে, হে যদি বুঝতো বাপ মা কি জিনিস, তাইলে অবশ্যই প্রতিবাদ করতো। আচ্ছা থামো, আমি বুঝতে পারছি, ওইদিকে আবার মাংসের দোকান বন্ধ হয়ে গেলে মাংস পাবো না। আমি তাহলে যাই, গিয়ে নিয়ে আসি। পারবা? এই খারান, একটা পাও এই ঘরের দুয়ারে দেবেন না। আমাকে কেডা সাহস দিছে এইটি লইয়া আবার আমার ঘরের দিক যাইতে? হ্যাঁ, আমাকে কলেজে মধ্যে থেকে তো আমি 28 পড়তে আসি নতুন করিয়া, একটু আগে গাড়ে ঠেললে পাঠাই দিলাম যে টিকিট কেটে বাড়িতে যান। হ্যাঁ তো গ্যালারি না আবার শেষের মতো আমার বাড়ি গড়িয়ে আইতেছেন। শোনো বৌমা,
তুমি বেশি কথা কইও না। তুমি কি মনে করছো হ্যাঁ আমি তোমার ঘরে যাইতেছি? তোমার ঘরে যাইতেছি না। এই দুনিয়াতে মানে আল্লাহর দুনিয়াতে মানুষের থাকুনের জায়গার কোনো অভাব নাই, আমারও নাই। আর তুমি তো আমার ঘরের ঠাই বাইর করে দিছো, তাই তোমার ঘরে যাইতেছি। এখানে আমার আর একটা মাইয়া আছে, আমি তার ঘরে যাইতেছি। ও ধর্মের সম্পর্ক আইতে না আইতে মোর পাশের বাড়াটিয়ারে আমরা ধর্মের মাইয়া বুন খালাম্মা সব বানাইয়া হালাইছেন। অত ধর্মের সম্পর্ক না হইলো মোর পাইন মেরা মুই এলাকার মধ্যে একটু ফেমাস না, একটু সম্মান কামাইছি না গার্মেন্টস আলী হিসাবে, ওই পাইন মারতে আইছেন সবই বুঝি। বৌমা, তোমার শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হবে তাও তোমার মা বাপ শিখায় নাই। আর যদি তাকে সম্মান করতে না পারো, কিন্তু অপমান করার অধিকার তোমার নাই। আরে আল্লাহ গো, পোলারে কি শিক্ষা দেন? আপনি যে আমারে শিক্ষা দিতে আইছেন, পোলারে তো কোনোদিন এই শিক্ষা দিলেন না যে বউটা ঘরে আছে দুটো টাকা কামাই করিয়ে খাওয়া। উনি আইছে আমার জ্ঞান দিতে শাশুড়ির সাথে কেমনে কথা বলবে। শোনো বৌমা, তুমি কি মনে করছো আমি কিছু জানি না? আমি সব জানি। শুধু তুমি গার্মেন্টসে চাকরি করো না, আমার পোলায়ও গার্মেন্টসে চাকরি করে। তুমি চাকরি করে যা ইনকাম করো সব বাপের বাড়ি পাঠাও। যখন তোমরা দুইজনে বেতন পাও তখন তোমার টাকা আর আমার পোলার টাকা সহকারে তুমি বাপের বাড়ি পাঠাই দাও। এই জন্য আমার পোলা 2টা টাকা আমার দিতে পারে না। তাতে কি হয়েছে হ্যাঁ? আমি কি মরে গেছি? বরংস তুমি যদি কখনো আমার পোলা আমার 2 টাকা দিবার চাই, তুমি তার সাথে ঝগড়া লাগাই নাও, সংসারে অশান্তি করো। আমি জানি না কেমনে দেবে? আমি পোয়াওটা ওটা দেখে পুতুল যেমনি শট মারবে নমনি যাইবো। পরে যদি ঠিক বয়সে ঠিক রকম কাম কাজ শিয়াইছেন তাহা আমরাও পাইছেন। মোর বাপ মাই মনে ঠিক বয়সে ঠিক রকম কাম কাজ শিয়াইছে, এর লেগে হ্যাগর টেহা দিই। এই সাপির মা, এই জমিদারের মেয়ের লোক আমি কোনো কথা কইতেছি না। চলো ঘরে চলো। চলো। ওরে আল্লাহ, এ খারান যাইবেন পরে। এই মাইন্ডারটা নাই আজকে তোরে 3 তালাক দিয়ে হেই পরে এই বাড়িতে যামু। তুই আমার জীবনটারে তেজপাতা বানাই হারাইতাছস। কি হইছে তোর যে বাপ মা আবার ব্যাগ পত্র লইয়া ঘরের মধ্যে গেল, তাও মোর ঘরে না, গেছে ওই যে মাহফুজের ঘরে, বারাটের ঘরে গেল। তুই কি কিছু কবি না এখনো? আচ্ছা, যখন আমার বাপ মা এখানে যখন আসছে তখন তুমি তো তোমার ঘরে তাকে তাদের জায়গা দাও নাই। এখন তারা অন্যের ঘরে গেছে, তাতে তোমার তো জ্বলতেছে কেন? তুই জামাই নামেরই কলঙ্ক, কথাটাও তুই ভালো করে কইতে পারছ না। তুই এখন যাই তোর বাপ মারে ঘর থেকে বাইর কইতে। কেন আমি আমার বাপ মায়ের ঘর থেকে বের করে দেবো কেন? আমি আমার বাপ মায়ের ঘর থেকে বের করতে পারবো না। পারবি না না? আজকে যদি তুই তোর বাপ মারে ঘর থেকে না বাইর করস, তোরে তালাক দিমু, 3টা তালাক দিমু। প্রয়োজনে এই ঘর তোরে আমি থাকতে দিমু। এই থাম থাম, তুই যখন থেকে আমার বাপ মায়ের ঘরে আসছে তুই তখন থেকে শুরু করছস। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ধৈর্য ধরতেছি। আমি কিন্তু এবার আমার ধৈর্যের বাদ কিন্তু ভেঙে যেতেছে। তুই আমার তালাক দিবি মানে? তুই আমার তালাক দিবি মানে কি? আর এই ঘর কি তোর? এই ঘরে আমি ভাড়া দেই না। আমি 1 টাকা ভাড়া দিই, তুই 1 টাকা ভাড়া দিস। এই ঘরে আমার দুজনের সমান অধিকার, এখানে আমি থাকবো। দরকার তুই এখান থেকে বের হয়ে যাবি। ওরে সুবহানাল্লাহ, বাপ মার ঘরে ঢুকছে দেখতে উনার গলার পাওয়ারে ঠেলাই টেহা যাইতে আছে না। এত কর, তুই যে টাকা কামাই করস, ওই যে প্রত্যেকদিন বিড়ি খাইয়া ওই যে ভিতরটারে কালা বানাই হারাইছস। হ্যাঁ, ওই বিড়ি টেহাও তো তুই কামাই করতে পারস না। এই থাম, আমার কিন্তু রক্ত কিন্তু মাথায় উঠে যাইতেছে কিন্তু। এখন কিন্তু তোর অবস্থা কিন্তু খারাপ করে ফেলবো কিন্তু আমি বলতেছি কিন্তু। আঙ্গুল নামাইয়া কথা কর, তুই ভুলে গেছিস তুই একটা বেডি মানুষ। ওই চাইলে তোরে মুসরাইয়া এক জায়গায় হালাই দিতে পারবি। কি করবি তুই কর? হ্যাঁ, কি করবি তুই কর? হ্যাঁ তোরে 3 ফির তালাক দেব। হ্যাঁ, দে দে। দিয়া হ্যাঁ। এই ঘরে থাকবি না তুই? হ্যাঁ, ওই না থাকবো। থাকলে এই ঘরে তোরে থাকতে দিন না, এখন বাড়িওয়ালার কাছে যাবো। প্রয়োজনে তোর নামে যা। নারী নির্যাতনের যে কয়টা মামলা আছে সব দিব। যা তুই যা যা। ও বাড়িওয়ালা কাকু, বাড়িওয়ালা কাকু, ও সাসমিয়া, এই কেডা? একটু আইয়েন। অথচ একটু আনান। আকি বোমা, তুমি এত রাইতে মগো বাড়ির কারণ কি? না আর পারলাম না। আগেই কইছি মোর বাপের লাগে আম্মের চেহারা মেলে, এই লিগে একটু সমস্যায় যখনই পড়ি সবাই রেগে আম্মের দ্বারে আই। কাকু, মোর সংসার মনে আর টেকবে না, আর টেকতে দেবে না হের বাপ মাই। একা হইস কি? ও দুদু, মুই হেই বেন্নি হালে যাই গার্মেন্টসে। গার্মেন্টস দে আই হেই সন্ধ্যা 7টার একটুখানি আগে। কত কষ্ট হরি গার্মেন্টসের কাম কি জানেন না?
সুপারভাইজার ওরতে বইতে লাত্তি উষ্টা তো মারতেই খাই ওই খাইয়ে কটা কাম করি এই বেতনটা যে আনি না সব টাকা দেয় বাপ মারে এমন দিন যায় মোর ঘরে বাজার থাকে না মুই না খাই মরি তাও ওই বেটার কোনো হ্যাপ নাই বোধ নাই মোরে অত্যাচার তো করেই পাশের ঘরে যে ভাড়া দিয়েছেন না ওই সুসলা একটা মাতারি রে ওই কি জানি ছেলেটার নাম খান ভুলে গেছি মাহফুজিয়া হে সারি মোর হাওরে রে আর হাওরি রে ধর্মের মা বানাইছি অন্তত আমি জানেন না মগ এলাকায় ধর্মের মা বাপের সম্পর্কটা কি দুদু মোর এলাকায় যতটুক মান সম্মান আছে অত খাইতে আইছে উল্টা আমার সংসারটারে লাহান পাইন মারতে আছে মুই আম্মের দ্বারে বিচার দিতে আইছি এইটাই যে আম্মে হয়তো মোর সংসার টেহান লাগবে না বাজান আম্মে মোরে ওই সংসার দিয়ে তালাকটা মাল ওই দেন মোর কাবিনের যে কয়টা আছে হেইয়ে লইয়ে দেন আর এই যে সাফি ওর লাগে মুই থাকবো না যে মানুষ যে মগায় মানুষের কথা শুনিয়ে নাচে আর বউ রে কথা শোনার মতো মুরদ নাই ওই বলদের লাগে মুই থাকবো না আম্মের আগেই কইছি আম্মের চেহারা আর মোর বাপের চেহারা কাল সমান আম্মের দেহা আর মোর বাপের দেহা সমান কথা দুদু যা করবেন করে শোনো বৌমা এই হালার ফালা মাহফুজ আছে না রাখ তুই যে ইয়া কইছ তোর কপালে তো অশান্তির শেষ নেই এই মাহফুজের নোটিশ দিয়ে দিব হালার ফালার কম কি তুই মোর বাড়ি করে ছেড়ে দে আর তোর জামাই সাফি হালার ফালা যেতে বল না তুই যে ইয়া কইলি এই হালার ফালার কপালে যে ছড়িয়েছে আরে গিয়া আর বাসায় যে এমন উঠামু আর উঠামু আর তালাক পর্যন্ত যাবো আচ্ছা মা তুই যা আমি 2 মিনিটের মধ্যে আইতেছি বুঝছো সাসমিয়া আম্মের হাত দুইটা ধরে রিকোয়েস্ট করতেছি আম্মে সারা কলো মরে এখানে কেউ নাই বাজা নাই এন কলো মুই কইছি না যা বাবা তুই যা আমি তোর পেছ আইতেছি যা বাবা যা বৌমা তুমি যে মোরে ডাইকে লইলা কি কারণে ডাকছো কও দি শুনি ও কাকু মোর তো হেনে আপনজন আম্মে ছাড়া কেউই নাই এই বাড়িজ্ঞ যখন মোরে ভাড়া দিছে না কি কইছি কাকু আম্মে মোর বাপের না হান আম্মের চেহারা অনেকটা মুখে আব্বার ছাট পড়ে হরেন চাসমিয়া মুই অনেক বড় ঘরের মাইয়া মুই এই পোয়ার লাগে বিয়া বসছে আইনে তাও মোর বাপ মাই কইছে শিক্ষিত যা এর লেগে আইছি এখন মোর এই এত কষ্ট আমার কে আমি বুঝামু পেরতে একদিন বেনিয়ালে এই গার্মেন্টসে যাই সন্ধ্যাটা হইলে আই কগ্গোটা বেতন পাই হেড দেই সংসারা দিয়ে একটু চালাই হ্যাঁ এর মধ্যে আম্মের দাদি যে ঘর ভাড়া নিছি রুম তো মোর একটুয়া আমি কোন এই রুমে কি 4 জন মানুষ থাকা যায় মোর হৌরে আর হাওরে যে দেশের দিয়ে মোরে না জানাইয়া আইয়ে পড়লো কোন আন্দাজে আইলো আইসে মুখ দেখি আবার যাইতো গা মই হাগর বুঝাইও না পাড়াইয়া দিছি হ্যাঁ যায় নাই আমি একটা যুবতী মাইয়া আমার জামাই জুয়ান কোনহাইন দে রাইতে ঘুমামু কাপড় চুপুর উঠছে থায় না কি থায় এত কইতেও পারি না আইয়ে মোর ঘরে উঠবে না ও সাসমিয়া মোর ঘরে ওঠে নাই ওর চাই মাফুজের ঘরে এই মাফুজের যে বউ দুনিয়ার খারাজেল কি শয়তান সারা দিন গাই মোর পিছে লাগিয়ে থাকে সাসমিয়া মোর এই হৌর হাওরি রে কি কান পরা দেশে জানি না ধর্মের মা বাপ বানাইয়া এখন হের ঘরে উড়াইয়া মানে এলাকায় মোর যে একটু নাম কাম আছে গার্মেন্টস আলি হিসেবে যতটুক নাম কামাইছি ও পাইন মেরতে আছে সাসমিয়া কি বিচার করবেন করেন আর সাসমিয়া আরেক বিচার আছে ওই মাহফুজের বোর কাছে মিনিমাম 1 মাস হইব 500 টাকা পাই দেয় না আচ্ছা ঠিক আছে বাবা তুমি একটু চুপ থাকো আমি অগর জিগাই আচ্ছা ভাবি কন্ত দি ওইস কি ভাই সাহেব কি আর কমু দুঃখের কথা অনেক শখ করে অনেক স্বপ্ন নিয়ে আইছিলাম ওগো দেখার জন্য কিন্তু বুঝতে পারি নাই যে আসলে পরে আমার কপালে এত কিছু হইব আমার পোলা গাছের শাক সবজি টমেটো ফুলকপি সিম এগুলো পছন্দ করে তাই ওইগুলো নিয়ে আইছিলাম পোলার বউরে দেখানোর জন্য যে আইছি পোলার বউ আমাকে সাথে খুব খারাপ ব্যবহার করে আমাকে বাড়ির থেকে বাইর করে দিছে আমরা চলে যাইতেছিলাম এই মাইয়াটা সব কিছু শুনে রাস্তা থেকে আমাকে বুঝাই বাজাই নিয়ে আইছে ওগো ঘরে আর এইটা বৌমা সহ্য করতে পারে নাই এই মাইয়াটার সাথে ঝামেলা করতেছে আবার আমাকে সাথেও ঝামেলা করতেছে এই মাইয়াটার বাড়িতে আমাকে থাকবার দিব না আর আপনারা যে বিচার দিছে কোন এনে আমাকে কি দোষ বাপ মা হইছি ছেলের কাছে তো
আসতেই পারি, এইটা কি আমাকে দোষ? আচ্ছা ভাবি, ওই ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা আপনি একটু থামেন, আমি একটু মাহফুজ দিচ্ছি। আচ্ছা বাবা মাহফুজ, কি হয়েছে? তুমি তোমার ঘরে এখন দুজন রাখছো, কারণটা কি কতদিন? চাচা, আপনি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, আপনি তো সব কিছুই বুঝেন। বিষয়টা হইতেছে মা বাবা যারই হোক, তারা তো সম্মানীয় ব্যক্তি, তাদেরকে তো আমাদের সম্মান করা প্রয়োজন। ওনারা যেইভাবে ওনাদের মা বাবাকে বাড়ি থেকে বের করে দিছে, কোনো মানুষকে এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারে না। বাকি কথা আর আমি বলতে চাই না, তুমি বলো। আসলে আঙ্কেল আন্টি তো বেড়াইতে আইছিল, ওনারা যেভাবে বাইর করে দিব এটা তো আমি ভাবতে পারিনি। আমি তো ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি। আন্টিরে দেখলে আমার মনে হয় উনি আমার মার মতো। তাই ভাবলাম ওনারা যেহেতু বাড়ির থেকে বাইর করে দিতেছে, আমি ওনাকে বাসায় নিয়ে আসি। এখন থেকে আমি ওনাকে দুজনের আব্বা আম্মা ডাকি। তাই ওনাকে বাসায় আইনা অল্প একটু গরুর মাংস আনছি ওনা করে রান্না করে খাওয়ানোর জন্য। এই না আমার দোষ কোথায় আপনি? যেই সময় ওনাদেরকে বাড়ি থেকে বের করে দিছে, এই সময় তো ওনারা কোথাও যাইতে পারবো না। এই জন্য ভাবলাম যে কয়েকটা দিন আমাদের এখানে থাইকা, তারপর ওনাদের মনটা ভালো হইলে ওনারা যাক, কারণ ওনাদের বাড়ি অনেক দূরে। আর এই জন্য ভাবি আমাদেরকে এত কথা শোনাইতেছে। এখন চাচা বিচারটা আপনিই করেন, আমাদের কিছু বলার নাই। 500 টাকা আমি আজকে আপনার দিয়ে দেবো, আপনার টাকা আমি রাখবো। বাবা মাহফুজ, তুমি যে কইলা, এই কথা শোনার পরে একটা কথা মনে পড়লো। কথাটা কি জানো? পৃথিবীতে মানবতা জিনিসটা অনেক বড় জিনিস। এখন তুমি আর ওই যে বৌমা শেফা যা করলা, তোমরা মানবতাটা দৈরে রাখলা। এই যে পোলা, এই পোলার মা বাবা হইল হেরা দইজ। এই পোলায় করলো কি? এই পোলার ঘরে এই বাপ মার জায়গা নেই, এই জায়গার ভিতরে তোমরা দুজন করলা কি? এই বাপ মারে জায়গা দিলা। এই পোলার পকেটে টাহা নাই। কোন টাহা নাই? বাপ মারে যে এটা ভালো মন্দ খাইবে সেই টাহা নাই। তোমরা করলা কি? বাজার থেকে গরুর গোশ, মুরগির গোশ, পোলার চাল সবই আনলা। এটি করার কথা কার জানো? এই করার কথা এই ছ্যামরার। এই ছ্যামরায় করলো না। বাবা তোমরা যা করলা, একবারে তুঙ্গ তো মনে হইতেছে তোমরা মানবতার ফেরিয়ালা। তোমার এই মানবতার ফেরিয়ালা কইলেও আমার মনে হয় মানবতার ফেরিয়ালারও বাণিজ্য যাইবে। যাক, অগর সামনে এসব কইলেও আমার উঠবে জিদ। এই বৌমা, তোমার বাসায় তো বুঝা যাইতেছে তুমি মগজে বরিশাল্লা মাইয়া। আচ্ছা, তুমি যে এরকম ব্যর্থমিস হেয়া তুমি আগে বুঝি নাই? হনো, তোমার মতন এরকম 2-4টা ব্যর্থমিসের কারণে মগ বরিশালের বাণিজ্য যাইতে আছে। তুমি যার করলা বাবা, আমার তো মনে হয় না তুমি বরিশাল্লা। হনো, এই যে পোলা সাফি তোমার তালাক দিবে কইছে না? এই সাফি তোমার তালাক দেউকা না দেউক, আমি সাফিরে দেয়া তোমার তালাকটা দেওয়াইতেছি। কারণ এই তালাক না দিলে তোমার শিক্ষা হইবে না। আর এ সাফি, তুই ওর আজ্য তালাক দিবি। যদি তোর টাকা না থাকে, কাবিনের টাকা আমি আবু সাহিদ দিব। ওর আজ্যই তুই ওর তালাক দে। ওই মগো বরিশালের মানিজ্জত খেয়েছে। ও কাকু, আমি এটা কি কন? এরকম কথা কইেন না। মাইয়ের জীবনে বিয়ে এক ফিরি হয়, রাগে জিদ্দে কত কথা কই। এই লেগে কি মুই মোর স্বামীরে ভালোবাসি না? ওরে কিন্তু মুই অনেক ভালোবাসি। নাইলে মুই এরকম সকালবেলা কামে যাইতাম না, বিয়ের লেবেলে কামেতে আইতাম না। হয়তো অনেক ঝগড়া করি কাকু, জানেনই তো গার্মেন্টসের চাকরি কতটুক কষ্টের। কিন্তু মুই মোর সংসার ছাড়মু না। একদিন মুই অনেক আবেগে কাম করছি, বিবেক দিয়া করি নাই। কাকু, আমি আজকে মোর বিবেকটারে জাগাই তুলছেন। একদিন মুই কখনো বিবেকে কাম করি নাই, যত কাম করছি সব আবেগে। ওমা, অনেক অন্যায় করছি। আমি যদি আমার সন্তানরে ক্ষমা না করেন, কেডা করব? মুই এতদিন বুঝতাম না যে শাশুড়ি আর মা কত মূল্যবান। মুই মনে করতাম আম্মে মোর জামাইর মা আম্মের লাগে খারাপ ব্যবহার করলেই কি, আশেপাশে সব বউ করে দেখতাম খারাপ ব্যবহার করে, ওর লেগে মুইও খারাপ ব্যবহার করছি। মোরে আম্মে মাফ করে দেন। আব্বা, আম্মেও মোর মাফ করে দেন। আম্মেরা মাফ না করলে মুই জীবনেও সুখী হব না। মুই মোর সংসার আর চাই না। মুই আম্মা করলে অনেক ভালো থাকতে চাই। আম্মেরা মোর একটু মাফ করে দেন। আর ভাবি,
আমার লাগে কত জঘন্য ব্যবহার করছি। আমি মনে কিছু করেন না, আমার এই 500টা আমার লাগবো না। শুনো, তুমি এখন বাজার যাও, যাইয়া 2 কেজি গরুর গোস্ত আনবা। আজকে মায়েরে, আব্বারে আর এই ভাবিরে আর এই মোটকা বাইরে লই এক লোক ভাত খামু। ও চাষমিয়া, ভাত না খাই কিন্তু যাইবেন না। যাও যাও, তাড়াতাড়ি যাও। ভাবি গরুর মাংস তো আমাদের ঘরে আছে, ওইটাই না হলে আজকে খাইলেন। হ্যাঁ, ওগো খাইলেও তো হয়, খরচ কমে যাইবে। আচ্ছা, লন লন।